আমার কথা হলো মানে ভিকটিমের যে ভিকটিমের ব্যাপারে যে অভিযোগটা করা হয়েছে যে আপনার পর্দা ঠিক করেন, আপনার উন্না ঠিক নেই, এতটুকুর উপর ভিত্তি করে আপনারা গ্রেফতার করছেন, এটা কি আপনাদের উচিত হয়েছে? আপনারা বলছেন যে এটা কুরুচিপূর্ণ মন্তব্য, এতটুকু কথা কি কুরুচিপূর্ণ মন্তব্য হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে এক কর্মচারীকে গ্রেফতার করে শাহবাগ থানার পুলিশ। এদিকে ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণবের মুক্তির দাবিতে বুধবার মাঝরাতের পর শাহবাগ থানায় জড়ো হন একদল ব্যক্তি। সম্মানিত দর্শক মণ্ডলী, এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে এক যুবক গ্রেফতার হয়েছে। প্রিয় দর্শক, যে ঘটনাটি ঘটেছে শাহবাগ থানায়, এমনকি তার মাঝে ইতিমধ্যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে পুলিশ প্রশাসন, অর্থাৎ সেই শাহবাগ থানায় যারা কর্মরত পুলিশ আছে তাদেরকে ইতিমধ্যে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে কেন এই কাজটি হয়েছে। প্রিয় দর্শক, কতটুকু সত্য ঘটনা যে একজন ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে, তার কারণে একজন যুবক গ্রেফতার হয়েছে, বিস্তারিত তথ্যগুলো দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, কিছুটা ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে এক কর্মচারীকে গ্রেফতার করে শাহবাগ থানার পুলিশ। এদিকে ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণবের মুক্তির দাবিতে বুধবার মাঝরাতের পর শাহবাগ থানায় জড়ো হন একদল ব্যক্তি, যারা নিজেদের তৌহিদি জনতা দাবি করেন। অর্ণবকে গ্রেফতারের বিষয়ে এর আগে ওসি বলেন এই ছেলেটি এক ছাত্রীকে হেনস্থা করেছিল। পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করে এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। তারপর বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। থানায় অবস্থান করা ব্যক্তিদের দাবি সম্পূর্ণ অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের এই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে না ছাড়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এর আগে থানা হাজতে বন্দী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণবের সঙ্গে কথা বলেন ও তাকে আশ্বস্ত করেন তারা। বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত তারা থানাতে অবস্থান করেন। আচ্ছা, অভিযোগটা শুনি আমরা। শাহবাগ থানাধীন জাতীয় জাদুঘরের সামনে হতে তার বন্ধু আতিক সহ পায়ে হেঁটে যাওয়ার সময় প্রতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আসামি মোস্তফা আসিফ অর্ণব, ঠিক আছে, তার সামনে এসে বলে আপনি কেন পর্দা করেননি, আপনার ওড়না ঠিক নাই সহ বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে এবং এখন আমার কথা হলো ভিকটিমের যে ভিকটিমের ব্যাপারে যে অভিযোগটা করা হয়েছে যে আপনার পর্দা ঠিক করেন, আপনার উন্না ঠিক নেই, এতটুকুর উপর ভিত্তি করে আপনারা গ্রেফতার করছেন, এটা কি আপনাদের উচিত হয়েছে? আপনারা বলছেন যে এটা কুরুচিপূর্ণ মন্তব্য, এতটুকু কথা কি কুরুচিপূর্ণ মন্তব্য হয়? অভিযোগ দিচ্ছেন অভিযোগকারী তাহমিনা আক্তার তাহিদ, আর অভিযোগ দিচ্ছে অফিসার ইনচার্জ শাহবাগ থানা মামলাটা রুজু করেছেন কিন্তু অফিসার ইনচার্জ শাহবাগ থানা। আপনি এজাহার এবং এফআইআর এর বাদী এবং আসামি কি অভিযোগ সেটা জানতে চেয়েছেন, আমি বলি হ্যাঁ, ওটা উনি বলছেন আমাদের এখানে রেকর্ড করার ক্ষমতা ঠিক আছে কিন্তু আমার নাই। এই প্রশ্ন যদি আমরা করেন না ঠিক আছে, আমাদের অফিসে আমি বলি আমাদের যেহেতু মিডিয়া আছে, এখানে যেহেতু মিডিয়া আছে, তো আমরা মিডিয়ার মাধ্যমে পুরো জাতির কাছে এই ব্যাপারটা স্পষ্ট করতে চাই। এখানে যেহেতু আপনি বলছেন যে এই ধারে বলা আছে যে যিনি বাদী, যাকে এই ধরনের মন্তব্য করা হয়েছে, ওনার দাবি হলো যে এটা কুরুচিপূর্ণ মন্তব্য, এবং সেই মন্তব্যের ভিত্তিতে আপনারা পুলিশ তাকে বা আইনের লোক তাকে গ্রেফতার করছেন। তাও আপনাকে বলিনি, আমি আপনারা জানতে চাইছেন যে এজাহারে কি আছে। না সেটা আমি এটা ভাই আমরা অফিসার ইনচার্জের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, সেটাও বলিনি, আমাদের ওসি স্যারের কাছে কথা বলতে হবে, বুঝতে পারছেন? ওসি স্যারের সাথে আমরা কথা বলবো, এখানে মিডিয়া আছে, আপনার বুঝতে হবে। একটা আমরা এখান থেকে জাতির কাছে একটা বার্তা দিব, আমাদের এখানে পুরো ব্যাপারটা মিডিয়ার সামনে স্পষ্ট করতে হবে। ভাই চুপ করে, আচ্ছা, এখানে উনি যেটা দায়িত্ব পালন করার দরকার সেটা উনি করছে। এখন যেহেতু মিডিয়া আছে, আমাদেরও কিছু কথা থাকবে, আমি সেই কথাগুলো বলতেছি আপনাদেরকে। আমরা কখনো, আপনারা যেহেতু প্রশাসনের লোক, আপনারা আমাদের বন্ধু, হিতাকাঙ্ক্ষী, আমাদের সেবক, প্রজাতন্ত্রের গোলাম, আপনারা আমাদের ট্যাক্সের টাকায় থাকেন, সেই জায়গা থেকে অবশ্যই আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন। আপনাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ মিডিয়ার মাধ্যমে আমি যেটা বলতে চাই, ওই মহিলা নিজে বাদী হয়ে মামলা করছেন, মামলার মধ্যে উনি স্পষ্ট করছেন বাদী হয়ে যে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। হ্যাঁ, অভিযোগ করছেন। এখন কুরুচিপূর্ণ মন্তব্যগুলো কি সেটা উনি স্পষ্ট করছেন যে তাকে বলা হয়েছে আপনি পর্দা করেন নাই।
তাকে বলা হয়েছে যে আপনার ওড়না ঠিক নেই। এখন ওড়না ঠিক নেই আর পর্দা করেন না, এতটুকু কথা কি প্রকৃত অর্থে কুরুচিপূর্ণ মন্তব্য হয়? না, আমি বলি এটা কি ইফটিজিং হয়? এটা কি এটা কোনোভাবে ইফটিজিং হয়? না। এটা হ্যারাসমেন্ট হয়? না, কখনোই হয় না, হওয়ার কোনো প্রশ্নই আসে না। রোজা রমজানের দিন, রমজান মাস, যেখানে প্রত্যেকটা নারীর পোশাকের শালীনতা থাকা উচিত, সেখানে তার যদি ওড়না ঠিক না থাকে, একজন পুরুষ যদি এই ধরনের কথা বলে, এটা কখনোই কুরুচিপূর্ণ মন্তব্য হতে পারে না, এটা হ্যারাসমেন্ট হতে পারে না, এটা কোনোভাবেই নারীর পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে না। এখানে যদি আরো কারো কোনো মন্তব্য থাকে, আমি সাংবিধানিক ধারা অনুযায়ী আমি বলি, আমাকে বলতে দেন। সাংবিধানিক ধারা অনুযায়ী আমি একটা বিষয় মিডিয়ার মাধ্যমে স্পষ্ট করতে চাই। বাংলাদেশের সংবিধান 3য় ভাগের 39 নং অনুচ্ছেদের 2 নং ধারা স্পষ্টভাবেই বলছে যে একজন নারীর অথবা একজন মানুষের, একজন পুরুষের অবশ্যই চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং পোশাকের স্বাধীনতা অবশ্যই আছে। তবে তার কিছু শর্ত আছে, লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সেটা আমাদের দেখতে হবে। বাংলাদেশের সংবিধান স্পষ্ট বলছে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্র সমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আইন শৃঙ্খলা, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে হতে হবে। তাহলে যেই পোশাকের স্বাধীনতার কথা যদি আমি বলি, যেটা শালীনতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, নৈতিকতার সাথে যাবে না, সেই পোশাক যদি কেউ পরিধান করে, তাহলে তাকে যে কেউ এই দেশের নাগরিক হিসাবে বলতে পারবে যে আপনার পোশাকের শালীনতা ঠিক নাই। আমি বলি মুসলিম নারী মাত্রই পর্দা করবে এবং মুসলিম সমাজ এটাকে অবশ্যই শালীনতার সাথে অবশ্যই। এখন কোন নারীর যদি এই পোশাকের স্বাধীনতা না, এই পোশাকের এই ধরনের শালীনতা বিন্দু পরিমাণ না থাকে, রমজানের মাস হিসাবে, পবিত্র মাস হিসাবে একটা পুরুষ নামাজ পড়ে এসে মুসল্লি হিসাবে সে যদি এতটুকু কথা বলেও যে আপনি কেন আপনার ওড়না ঠিক নেই, আপনার কি কারণে আপনি পর্দা করছেন না, এতটুকু কথা বলবার কারণে এই দেশের কোনো আইনের কিংবা প্রশাসনের, পুলিশের এই অধিকার নাই তাকে গ্রেফতার করা। ঠিক ঠিক। আমাদের পুলিশের কাছে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি হলো, আপনারা কোন অধিকারে তাদের এই ভাইকে গ্রেফতার করলেন? এই অধিকার তো আপনাদের ছিল না। আপনারা জনগণের বন্ধু, জনগণের সেবক, জনগণের সেবক হয়ে নিরীহ জনগণকে অন্যায়ভাবে আপনারা গ্রেফতার করেন। জনগণের টাকা খেয়ে জনগণের বিরুদ্ধে এই ধরনের অন্যায়ের স্টিম রোলার চালানোর অধিকার আপনাদেরকে কে বা কারা দিল, সেটার কৈফিয়ত আমরা আপনাদের কাছে চাই। এখানে আমি আরেকটা কথা বলতে চাই। বড় কথা হচ্ছে বাংলাদেশের যে সংবিধান আছে, এটা হচ্ছে ব্যাপারটা ঘটছে, মানে অভিযোগকারী বলতেছে যে এটা ওই শাহবাগ জাদুঘরের সামনে চলাফেরার সময় কাহিনীটা হচ্ছে। 36-এ চলাফেরার স্বাধীনতা আছে বাংলাদেশ সংবিধানে। তো এখানে আমি আরেকটা বিষয় রিলেট করতে চাই যে স্বাধীনতার সংজ্ঞা হচ্ছে এরকম, মানে অন্যের কোনো কিছুতে হস্তক্ষেপ না করে, অন্যের স্বাধীনতাকে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা মতো চলাকে স্বাধীনতা বলে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে যুবকটি গ্রেপ্তার হয়েছে সে শুধু এতটুকু কথাই বলেছে সেই ছাত্রীকে যে আপনি ওড়না ঠিক করেন, এমনকি এভাবে উশৃঙ্খল কাজ করবেন না, এমন কিছু অপরাধ শুধু এতটুকুই যে সে তার ওড়না ঠিক করতে বলেছেন, এমনকি তাকে এভাবে নেশাগ্রস্ত হতে মানা করেছেন। এতটুকু অপরাধের কারণেই তাকে গ্রেপ্তার করেছে। আর একজন মানুষ, একজন যুবকের এতটুকু কি অপরাধ হতে পারে যে একজন মানুষকে অথবা একজন ছাত্রীকে এতটুকু বলাতে আদেশমূলক এমনকি উপদেশমূলক কথা হয়েছে। যদিও এখানে যুবক যুবতীর বিষয়, এই জন্য কিছুটা হলে অপরাধ হতে পারে সেই যুবকের, তাই বলে গ্রেপ্তার হবে এমন অপরাধ কিন্তু এই যুবক করেনি। অবশ্যই ভিডিওটি আপনারা দেখেছেন, যার কারণে সাধারণত কোনো তদন্ত না করেই যেহেতু এই যুবককে গ্রেপ্তার করেছে, এই জন্যই কিন্তু সে শাহবাগ থানার পুলিশরা ইতিমধ্যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে মিডিয়ার সামনে। বিস্তারিত তথ্যগুলো অবশ্যই দেখেছেন এই ভিডিওতে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।